হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা বিয়েবাড়ির ব্লগ। তো কার বিয়ে সব কিছু তোমাদের বলবো, আর দেখতে থাকো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখো সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি, ঘড়িতে তখন বাজে 6টা। আর আমরা সবাই যাচ্ছি, মানে আমার দিদিরা, বৌদি, দাদা, বোন সবাই মিলেই যাচ্ছে বিয়েবাড়ি। তো তোমাদের এবার বলে দিই যে কার বিয়ে, কার বিয়েতে যাচ্ছি আমরা। তো বিয়েটা হচ্ছে আমার পিস্তুত দিদির ছেলের, ছোট ছেলের বিয়ে, মানে আমার ছোট পিসির মেয়ের ছেলের বিয়ে। বড় ছেলের বিয়েতেও গেছি, খুব আনন্দ করেছি। আর তার ব্লগও আছে আমার চ্যানেলে, তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো। আর আজ হচ্ছে ছোট ছেলের বিয়ে, তো আমরা সেজে গুজে যাচ্ছি বিয়ে বাড়ি। তো পিস্তুত দিদির ছোট ছেলের বিয়েতে যাচ্ছে। আর এখানে দেখো আমার বৌদিকে কত সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর আমার বৌদি তো এমনি খুব সুন্দর। আর এখানে বৌদি দাদা সবাই ওয়েট করছে, জানো তো, আমাদের জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করছে যে একসাথে যাব বলে। আর আমরা তো এসে পৌঁছেছি। আর তারপর দিদিদের জন্য এবার বৌদিরা আমরা দুজনেই এবার ওয়েট করছি দিদিদের জন্য। তো বোন সকালেই চলে এসেছে, বোন সকালেই এসেছে দিদির কাছে। তো দিদির কাছেই খাওয়া দাওয়া করে দুপুরে, আর তারপর একসাথে ওরা আসছে বিয়েবাড়িতে। বোন আবার বিয়েবাড়ি হয়ে, মানে বিয়েবাড়ি থেকে হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ও আবার বাড়ি ফিরে যাওয়ারও প্ল্যান রয়েছে, কারণ যেহেতু তার পরের দিনই ওর আবার অফিস আছে। তো এই গরমে পুচকোটার খুবই কষ্ট হচ্ছে, জানো তো, আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে 2বার বমি করেছে। তো আমরা এখানে যাই হোক, তো আমরা এখানে দেখো ওয়েট করছি। আর বাবাই বারবারই ফোন করছে দিদিদের। আর আসলে ওরা আগেই চলে আসতো, ওদের রাস্তাটা একটুখানি, মানে ওরা ভুল জায়গা দিয়ে বেরিয়ে গেছে। তো ভুল জায়গায় দিয়ে চলে গেছে বলে সেজন্য ওদের ঘুরে ঘুরে আবারও আসতে হচ্ছে, মানে রাস্তা ভুল করেছে ওরা। তো যাই হোক, ওরা আসতে রাস্তা ভুল করেছে, আর আমরা এখানে ওয়েট করছি সবাই মিলে একসাথে যাব বলে। আর গরম বলে আমি তো বাইরেই দাঁড়িয়ে পড়েছি, গাড়ি থেকে নেবে। এরাও বাচ্চাগুলো দেখো গরমের জন্য সব বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি তো একদমই গরমের জন্য একদম সেরকম কিছু সাজি না। আর আমি তো খুব সিম্পল, খুব সাধারণ, তোমরা জানো আমায়, চেনো আমায়, আমি খুব সাধারণ, খুব একটা সাজগোজ পছন্দ করি না। আর গরমে তো আর একদমই না, খুব সাধারণ, আমার কিছুই সাজ নেই। তো যাই হোক, আর এই যে এখানে আমাদের বৌদি বলছে যে প্রচণ্ড গরম করছে, এলাম বাইরে বেরিয়ে এসো, তাহলে আর গরম লাগবে না। তো যাই হোক, আমরা এখানে ওয়েট করছি দিদিদের জন্য, ওরা কখন আসবে। আর রাস্তাটা ভুল করেছে বলে অনেকক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হলো। তো আর প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, মানে এতটা গরম যে কি বলবো। মানে তোমরা যারা বিয়ে করবে, তাদেরকে বলবে এই গরমে যেন একদম কেউ বিয়ে করো না। তোমরা একদম অঘ্রাণ মাস করে বিয়ে করো, মানে একটু ঠান্ডা পড়লে। তা নাহলে এত গরমে খুব কষ্ট, খুব কষ্ট। বিয়েবাড়ি মানে সবার কষ্ট, মানে গরমে বিয়েবাড়ি যাওয়াও কষ্ট, খাওয়াও কষ্ট। মানে বিয়েবাড়ি যাদের হবে তাদেরও কাজকর্ম করতে লাগে বিয়েবাড়িতে, তো সেসব করতেও খুব কষ্ট। এই রোদে কোনো কিছুই ঠিকঠাক মতো করা যায় না। আর এবছর তো গরমটা অতিরিক্ত পড়েছে, তাই না? আর দিনের বেলা তো মানে তোমার 42 ডিগ্রি, 43 ডিগ্রি, তারপর 44 ডিগ্রি এরকম তাপমাত্রা। তো যাই হোক, আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি, দেখতে থাকো তোমরা আমার ব্লগটা। বমি করলো কেন? এমনি গাড়ি ধকলে নিতে পারিনি, দুপুরে খেয়েছে। আমার ছোনাটা বমি করছে দেখে আমার কি মন খারাপ হয়ে গেছে। আমার ছোনাটা বমি করছে কেন জানে বমি করছে? চলুন চলুন বাড়িতে, চলুন বাড়িতে, চলুন চলুন। ভালো আছেন? ভালো আছে রে বাবা। মাঠটা এই ফুটবল গ্রাউন্ড দিয়ে উঠে আসবে, কোনো চিন্তা নেই। দেখবেন পিঠতলা গাছে চলে যাবে। এটা আমার
ধন্যবাদ খুব জোরে দিতে আমাদের এখানে ইয়ে হচ্ছে নিয়ে যাই এরা যেন একদম নতুন লোক এসছে গানের চিন্তা দিয়েছে গান একটু চলো চলো হ্যাঁ চলো 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 ওই ওরা আসুক ছোটরা আসুক না এখানে বলবে তো চলো চলো হ্যাঁ 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 না না ঘুরে আসো ওখানে বউ চলো ওখানে চলো না এই গানটা না ভেতরেই বসেছিল এসো তাড়াতাড়ি সেজে গুজে এটা ছেলে নতুন করেছে। হ্যাঁ এই বাড়িটা নতুন নতুন ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা আমার দিদি হয়। আরে এখন তোমার ওপরেই থাকবে, এখানেই থাকবে নাকি নিচে? আরে বড় ছেলে নিচে থাকবে। আস্তে আস্তে নামো, নাও না। আচ্ছা আমি দেখতে পাইনি।
প্লেটের ওপর যে পাতাটা দিয়েছে দেখো, এটা হচ্ছে পদ্ম পাতা। আর আমিও তার মধ্যে একটু জল ফেলে দেখছি। ছোটোবেলায় এরকম আমরা দেখে থাকতাম না, যে পদ্ম পাতায় জল কি সুন্দর বেশ পড়লে, শিশির পড়লে কি ভালো লাগে দেখতে। তো সেই কারণে আমি একটু জল ফেলে দেখছিলাম। তো যাই হোক, এখানে খাবারগুলো তোমাদের মেনুগুলো একটুখানি বলে দিই। প্রথমেই দেখো একদম স্যালাডের সাথে আর সসের সাথে দিয়ে দিয়েছে বাটার ফিশ রোল। তো মানে বাটার ফিশ রোলটা অসাধারণ অসাধারণ, এক কথায় বলবে জাস্ট ওয়াও, মানে ফাটাফাটি সুন্দর হয়েছিল। আর খুব গরমও ছিল আর ভীষণ ভালো লাগছিল খেতে। তো একটাই নিয়েছিলাম, কারণ গরমে ঠিকই করেছিলাম হালকা করে, একদম হালকা করে খাবো। আর একটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আর নিলাম না, এই গরমের মধ্যে বেশি খাবো না, তো সেই কারণে শরীরটা খারাপ করবে, তো হালকা করে খাবো। তো সেই কারণে একটাই বাটার ফিশ রোলটা নিয়েছিলাম। আর অসাধারণ হয়েছিল বাটার ফিশ রোলটা। তারপরে দেখো দিয়েছিল বেবি নান, তারপর মটর শাহি পনির, চিকেন মাঞ্চুরিয়ান, তারপর দেখো পোলাও ছিল, মাটন ছিল। তো আমি না পোলাওটা নিইনি, আমি একটুখানি রাইস চাইলাম ওদেরকে। তো কারণ পোলাও মিষ্টি মিষ্টি পোলাওটা না আমি একদমই খেতে পছন্দ করি না। আর নোনা খুব ভালোবাসে, নোনা তো দুবার ধরে পোলাও নিল। বাচ্চারা সবাই পোলাও নিয়েছে, আর আমি এই যে সাদা ভাত, আমি বাবাই আমরা দুজনেই এরকম প্লেন সাদা ভাত ভালোবাসি। আর পোলাওটা একদমই আমি আর বাবাই খেতে পারি না। তো ওই জন্য, আর এখানে দেখো মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড়, মানে ওটা ছিল গোবিন্দ পোলাও। ওই পোলাওটা আবার আমার নোনা ভীষণ ভালোবাসে, জানো তো। তো যাই হোক, মটন, দো পেঁয়াজি ছিল, তারপর চিকেন ছিল, মাছ ছিল। তো আমরা তো ওইগুলো কিছু নিইনি, শুধু শাহি মটর পনিরটা নিয়েছিলাম, আর মাটন নিয়েছিলাম, আর ফুড চাটনি, তারপর পাঁপড়, রাজভোগ, সন্দেশ সবই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। আর এখানে আমরা চলে এসেছি এখন পানের কাছে। তো পানটা বিয়েবাড়িতে গিয়ে জমিয়ে একটা পান না খেলে কি হয় বলো তো। তো জমিয়ে একটা পান খেলাম, ভীষণই সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগছিলো। আর অত্যাধিক গরম, কি বলবো, প্রচণ্ড গরম করছিল। আর তারপরে দেখো এখানে সবাই মিলে একটা করে আমরা পান খেলাম। তারপরে আবার চলে গেলাম বর কনের কাছে। তো এখানে দেখো বর আর কনে এই যে ওইখানে ছবি তুলছে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার এলাম, ওদের সঙ্গে একটু ছবি তুললাম সবার সাথে আবার একসাথে। এই যে এটা আমার ভাই, তো আমার দিদির ছেলে, ছোট ছেলে, যার বিয়ে। আর এই যে পাত্রী দেখো, কনে। তো কনেকে খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর দুজনকে না মানে জাস্ট ওয়াও, দুজনকে এত ভালো মানিয়েছে, মানে বর আর মানে কনেকে। তো বর কনে দুজনকে এত সুন্দর ভালো লাগছে, কি বলবো, মানে দুজনকেই যেন ইচ ফর আদার, মানে একে যেন একজন যেন একজনের জন্য, এরকমই যেন এতটাই সুন্দর লাগছিল দুজনকে, দুজন যেন দুজনের জন্য। তো এরকমই এতটাই ভালো লাগছিল দুজনকে। আর আমাদের খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত আমাদের চেনা পরিচিতি সবার সাথে দেখা করছি। আর অনেক দিন পর দেখা হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। আর আমাদের পুচকুটা তো কিছু খায়নি, বমি করেছে আসার সময় গাড়িতে। ওই জন্য দোলনকে আমি বলছিলাম একটু কিছু খাইয়ে দেওয়ার জন্য। তো দোলন বলল যে না, ওকে আর খাওয়াবো না, যদি গাড়িতে আবার বমি করে। তো সেই কারণে ওকে আর খাওয়ালো না, বললো বাড়িতে গিয়েই খাওয়াবো। সেই জন্য ওর জন্যই আরও আমরা তাড়াতাড়ি করে আরও বেরিয়ে গেলাম, যে বাচ্চাটা খায়নি। তো যদি গাড়িতে বমি করে, শরীরটাও না গরমে ও মানে পারছে না, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। চোখ মুখটা কীরকম যেন ওর হয়ে গেছে, নাহলে এতটা চুপচাপ কিন্তু ও নয়, ভীষণই মানে জলিও। আর আমাদের দিদি তো একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে গরমে, কি বলবো, সবারই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া সেরে সবার সাথে দেখা করলাম। সবার সাথে দেখা করে এবার আমরা বাড়ি ফিরে যাব। আর বোনও আবার ফিরবে বাড়িতে, মানে নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো কারণ ওর আবার অফিস আছে পরের দিন সকালেই। তো সেই কারণেই ও আবার বাড়ি ফিরবে, আবার মেয়েটাকেও খাওয়াবে গিয়ে। গাড়িতে আর খাওয়ালো না, যদি বমি করে ফেলে না, তো সেই কারণে ও আর খাওয়ালো না। শরীরটা আর বমি করতে কতটা কষ্ট হয় বলো তো, প্রচণ্ড কষ্ট হয়। তো সেই কারণে আর খাওয়ালো না। আর আমরা এখানে এই যে দিদির সাথে দেখা করে নিচ্ছি। দিদি বললো দেখ, এত লোকজন ঠিক মতো দেখতে পেলাম কিচ্ছু না। আর আমার দিদি জানো তো ভীষণ ভীষণ ভালোবাসে আমাদের দিদিকে। তাই বলছিলাম যে আমাদের হরিনামে আবার এসো, সবাই মিলে আবার বনে বনে আবার দেখা হবে। তো যাই হোক, ভীষণ একটা দিন আনন্দ করে কাটালাম, ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম বিয়েবাড়িতে। আর আমরা এখন যাচ্ছি বাড়ি ফিরে।
খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ করেছি। আর খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল, প্রত্যেকটা মেনু জাস্ট ওয়াও, মানে অসাধারণ হয়েছিল আর খুব ভালো লাগছিল। আর এখন আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির পথে। দাদারা, বৌদি ওদের মানে একসাথেই আমাদের গাড়িগুলো ছাড়লো, তারপর আবার পরপর গাড়িগুলো আসছিলো, আর একটা জায়গার পর থেকে সব যে যার আবার আলাদা হয়ে গেলাম। তো যাই হোক, আবার জানি না আবার কবে আবার একসাথে আবার দেখা হবে আমাদের, জানি না। তো খুব তাড়াতাড়ি হবে, কারণ আমাদের হরিনাম আছে দাদার কাছে, তো সেখানে আবার দেখা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। আমরা যখনই দেখা হয় না সবার সাথে খুব আনন্দ করি, আবার বাড়ি ফিরলেই আবার সবার যে যার আবার মন খারাপ হয়ে যায়, জানো তো। এই হচ্ছে আমাদের বনে বনে এইটাই ধর্ম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আর একটা নতুন ঝাঁ চকচকে ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিলাম, টাটা।